হ্যালো বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন। আজকে ফুলকপির একটা অজানা রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। এরম ধরনের রেসিপি আগে হয়তো আপনারা কোনোদিনই খাননি। দেখুন, একটা মশলাই নিয়ে নিয়েছি। এই বিশেষ মশলাটার জন্যই কিন্তু ফুলকপির স্বাদটা হয়ে গেছে একেবারে 100 গুণ বেশি। আমি এখানে একটা ফুলকপি নিয়ে নিয়েছি, মাঝারি সাইজের ফুলকপি। এই ফুলকপিটিকে আমি এবার কেটে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা বানানো একেবারেই সোজা। আর একবার যদি বানিয়ে খান না, আপনাদের আর অন্য কোনো রেসিপি মানে ফুলকপির রেসিপি খেতে আর ইচ্ছা করবে না। মনে হবে বারে বারে এইটাই বানিয়ে খাই। আমি এটাকে ফুলকপিগুলোকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি, একটু ছোটো সাইজের করেই কাটছি। পুরো ফুলকপিটাই কাটা হয়ে গেল। আমি এবার এটাকে সরিয়ে রাখছি। আমি এখানে 3খানা মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুগুলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলুর খোসাগুলো চেঁচে বাদ দিয়ে দিচ্ছি। এবার আলুগুলোকে আমি কেটে নেব। আলুগুলোকেও পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। দেখুন, পাতলা পাতলা একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আলুগুলোকে সরিয়ে রাখছি। আমি খানিকটা পেঁয়াজ পাতা নিয়ে নিয়েছি। পেঁয়াজ পাতার গোড়ার দিকের অংশটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ পাতাটাকেও আমি কুচি কুচি করে কেটে নেব। বন্ধুরা, এখন বাজারে প্রচুর পেঁয়াজ পাতা উঠেছে, আর এই পেঁয়াজ পাতা দিয়েই কিন্তু আজকে আমি ফুলকপির রেসিপিটা বানিয়ে ফেলবো। আর এই অনন্য স্বাদের রেসিপিটা আপনারা অবাক হয়ে যাবেন যে এতটাই টেস্টি। গরম জল বসিয়ে দিয়েছি কড়াইতে, আর হাফ টেবিল চামচ মতো লবণও দিয়ে দিলাম। তারপরে সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। এবার কেটে রাখা আলুগুলো আমি গরম জলে মধ্যে দিয়ে দিয়েছি। আলুগুলো একটু ভাপিয়ে নেব। আলুর ভেতর অনেক স্টার্চ থাকে। আলুটা একটু ভাপিয়ে রান্না করলে পরে স্টার্চের পরিমাণটা অনেকটাই কমে যাবে, আর আমার রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবার এটা ঢাকা দিয়ে মিনিট 2 একটু রান্না করে নেব। দেখুন, 2 মিনিট বাদে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর এর ভেতরে আমি দিয়ে দেব কেটে রাখা ফুলকপির টুকরোগুলো। ফুলকপির ভেতরে কিন্তু অনেক পোকামাকড় থাকে, তাই আমি বলবো আপনাদেরকে একটু ভাপিয়ে রান্না করবেন। তাহলে ফুলকপির পোকামাকড়গুলোও নষ্ট হয়ে যাবে, আর অম্বল গ্যাসটাও কিন্তু কম হবে, রান্নাটাও তাড়াতাড়ি হবে। খুব বেশিক্ষণ ভাপাতে হবে না। ফুলকপিটি দেওয়ার পর মিনিট খানেক একটু রান্না করে নেব। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবারে আমি জল ঝরিয়ে এগুলোকে সরিয়ে রাখছি। কড়াইটাকে গরম করতে দিয়ে দিয়েছি। এবার কড়াইটা গরম হয়ে গেলে পরে আমি 1 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম। সর্ষে তেলেই রান্নাটা করব আজকে। আর বেশ কতগুলো শুকনো লঙ্কা দিলাম। এই আজকের রেসিপিটা কিন্তু একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগবে। তাও বলছি, আপনারা কিন্তু নিজেদের পছন্দ মতো লঙ্কাটা দেবেন। শুকনো লঙ্কা যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে, তখন আমি দিয়ে দিলাম অনেকটা রসুনের কোয়া। রসুনের কোয়ার পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে, তাহলে কিন্তু টেস্টি হবে। এবার এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মিডিয়াম টু হাই ফ্লেমে এগুলোকে রান্না করে নেব। অনবরত কিন্তু নাড়তে হবে। এইবারে আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি। 1 টেবিল চামচ মতো গোটা ধনে দিয়ে দিলাম, আর 1 টেবিল চামচ মতো গোটা জিরে দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে আবার একটু ফ্রাই করে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা বানানো একেবারেই সোজা। একবার দেখলেই কিন্তু আপনারা বানিয়ে ফেলতে পারবেন। কালারটা যখন চেঞ্জ হয়ে গেছে মশলার, তখন আমি কেটে রাখা পেঁয়াজ পাতার টুকরোগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু ভাজা ভাজা মতো করে নেব। অনবরত কিন্তু নাড়তে হবে, নাহলে কিন্তু পোড়া লেগে যেতে পারে। দেখুন, মশলার কালারটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে। এবার এটাকে আমি সরিয়ে রাখছি, ঠান্ডা করতে দেব। আবার কড়াইটা পরিষ্কার করে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম হয়ে গেছে যখন, তখন আমি দিয়ে দিচ্ছি কয়েকটা দানা মেথি। এই 1/4 টেবিল চামচ মতো হবে। খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। এবার 1/4 টেবিল চামচ মতো গোটা জিরেও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতো কালো জিরে। দিয়ে একটু ফ্রাই হতে দেব। এবার ভাপিয়ে রাখা আলু আর ফুলকপিটাকে এর ভেতর দিয়ে দিচ্ছি। আর এর ভেতর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, আর হাফ টেবিল চামচ মতো লবণও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্যে। এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব। একটু ভাজা ভাজা মতো করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি, আর অনবরত কিন্তু নাড়তে হবে। দেখুন, মিনিট খানেক বাদেই কিন্তু কফি আর আলুর কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 থেকে 6 মিনিট রান্না করে নেব। আমার মশলাটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি। এটাকে আবার গ্রাইন্ড করে নেব।
দেখুন, খুব বেশি মিহি করব না, একটু দানা দানা মতো থাকলেই হবে। দেখুন কীভাবে আমি গ্রাইন্ড করেছি, জল ছাড়াই কিন্তু গ্রাইন্ডটা করতে হবে। আমার মিনিট 5 হয়ে গেছে, ঢাকা দিয়ে রান্না করছিলাম, ঢাকাটা তুলে দিয়েছি। দেখুন আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আমি কিন্তু আজকে রান্নাতে কোনো জল ইউজ করিনি। আমার আলুটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, দেখুন একটু কেটে দেখালাম। এইবার আমি তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর যেসব বন্ধুরা আজকে আমার চ্যানেলে নতুন, আমার রেসিপিটা দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। আমি মশলার সাথে আলু আর ফুলকপিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি, নিয়ে মিনিট 2 ভালো করে নাড়াচাড়া করে নেব। আজকে রান্নাটা কিন্তু একটু শুকনো শুকনোই হবে। লুচি, রুটি, পরোটার সাথে কিংবা ভাতের সাথে খেতেও কিন্তু দারুণ লাগে। এতটাই টেস্টি হবে রান্নাটা। দেখছেন তো বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে, আর রান্না করাটা একেবারেই সোজা। রান্নাটাকে আরও টেস্টি করার জন্যে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো চাট মশলা, দারুণ সুন্দর টেস্ট আসবে। আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়ো, খুবই সুন্দর খেতে লাগবে, একবার বানিয়ে দেখুন। তারপরে এর ভেতর দিয়ে দিচ্ছি কতগুলো চিড়ে রাখা কাঁচা লঙ্কা, খানিকটা ধনেপাতাও দিয়ে দিলাম। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি একটুখানি কসুরি মেথি, হাতে ডলে দিয়ে দিলাম, দারুণ সুন্দর একটা গন্ধ বেরোবে। এবারে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু একেবারে লোতে রেখে দিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দর একটা টেস্টি রেসিপি তৈরি হয়ে গেল। আগে হয়তো আপনারা এরম ধরনের রেসিপি কোনো দিনই খাননি, তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব একদিন অবশ্যই এভাবে বানিয়ে ফেলুন। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে, আর খেতে কিন্তু একেবারে দুর্দান্ত। আমি এটা ঢাকা দিয়ে মিনিট 2 লো ফ্লেমে রেখে দেব। 2 মিনিট বাদে আমার কিন্তু রান্নাটা একেবারে রেডি হয়ে গেছে। দেখুন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। অসাধারণ টেস্টি রেসিপিটা আপনাদের একবার খেলে কিন্তু বারে বারে খেতে ইচ্ছা করবে। যেসব বন্ধুরা ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। দেখুন আমি একটা সার্ভিং প্লেট এটাকে সার্ভ করে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে, কোনো ঝামেলাই নেই, অথচ টেস্টটা একেবারে দুর্দান্ত। ফুলকপির নানান রেসিপি তো আপনারা খেয়েছেন, আজকে আমার মতন করে এইভাবে বানিয়ে খান, কোনো ঝামেলাই নেই। লুচি, রুটি, পরোটা সবের সাথেই কিন্তু দারুণ খেতে লাগবে। একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, দেখুন কালারটা এত সুন্দর দেখতে লাগছে, অতটা লোভনীয় হয়েছে। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব একদিন বাড়িতে বানিয়ে ফেলুন, পরিবারের সকলকে খাওয়ান, নিজেও খান, দেখবেন পরিবারের সবাই কিন্তু আপনাকে আবারও রিকোয়েস্ট করবে এই রেসিপিটা বানানোর জন্যে। সকলে ভালো থাকুন এই কামনা করেই ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার।